এবার সেই প্রথম ব্যাচ মাধ্যমিক পরীক্ষা দিল এই 2018-তে, কিন্তু টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে 335 আর্টিকেল অনুযায়ী যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রতি 100টা অ্যাপয়েন্টমেন্টে মাত্র 6টা এসটিরা পাচ্ছে। ফলে হ্যাঁ, এটা 6% আমরা পাচ্ছি। সেটা হচ্ছে নর্মাল ইয়ের ক্ষেত্রে রিক্রুটমেন্টে যে এই সিস্টেম ফলো করা হয়, কিন্তু সাঁওতালি মিডিয়ামটা চালু হয়েছে সংবিধানের 46তম ধারা অনুযায়ী, যেখানে স্পেশাল অ্যাটেনশন টু বি গিভেন টু দ্য লিঙ্গুইস্টিক মাইনরিটি গ্রুপস অ্যান্ড সাঁওতালস আর অ্যাকচুয়ালি বিলঙ্গিং। 46 সংবিধানের 46তম ধারা মানে আর্টিকেল 46 অনুযায়ী সাঁওতালি মাধ্যমিক শিক্ষাটা চালু হয়েছে পশ্চিমবঙ্গে, এবং সংবিধানের 29(1) ধারা অনুযায়ী যে অলচিকিটা ইমপ্লিমেন্ট করা হয়েছে 29 সাবক্লজ 1 সেটাতে অলচিকিটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবার সংবিধানের 350(a) অনুযায়ী তো সমস্ত ভারতবাসী মাতৃভাষা শিক্ষার অধিকার পায়, কিন্তু সংবিধানের 46তম ধারা অনুযায়ী যে শিক্ষাটা চালু হলো ভারতবর্ষে প্রথম কোনো একটা আদিবাসী ভাষা একটা মাধ্যম হিসেবে, সেটা সাঁওতালি ভাষা। কিন্তু শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোপুরি সাঁওতাল ভাষী শিক্ষককে তো নিয়োগ করার কথা, কারণ ছাত্রছাত্রী সমস্তই সাঁওতাল ভাষী। এবার সেখানে সাঁওতালি ছাড়া অন্য ভাষার শিক্ষককে নিয়োগ করার ফলে শিক্ষার মূল উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে। কেননা শিক্ষক জানে না ছাত্রদের ভাষা, ছাত্র বোঝে না শিক্ষকের ভাষা, কেননা সাঁওতাল ভাষী শিক্ষক না দেওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এটা আমরা রাজ্যপালকে বললাম যে এই জিনিসটা অন্তত যেন দেখা হয়। সংবিধানের 46তম ধারা অনুযায়ী যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা শুরু হয়েছে, শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্টটাও সেইভাবেই যেন হয়, কেননা 335 ধারা হচ্ছে জেনারেল রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা কথা। এবং আমরা ওখানে চেয়েছি ধর্মীয় সংখ্যালঘুর স্ট্যাটাস। কারণটা হচ্ছে কি, আমাদের বহু ছেলে মেয়ে ওই ধর্মীয় সংখ্যালঘু স্ট্যাটাস না পাওয়ার কারণে চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ, পড়াশোনার ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় আলাদা কলাম থাকছে না, ওদেরকে হয় মানে হিন্দু লিখতে হচ্ছে, আর আগে যে আদার কলাম ছিল সেই কলামটাও এখন তুলে দেওয়া হয়েছে। রিসেন্টলি আমরা একটা খবর পেলাম, আমাদের বেলুড় মঠের একটা ছাত্র, উনি বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু রিলিজিয়ান কোডটা না থাকার জন্য ফর্মে উনি লিখতে পারেননি, ফলে তার যে অ্যাপ্লিকেশন সেটা ফিরে আসে। তো সেই জন্য ছেলে খুব বিপদে পড়েছে, আমরা কীভাবে পাবো এই সুযোগটা, কারণ ধর্মীয় সংখ্যালঘু স্ট্যাটাস আমাদের না দেওয়ার কারণেই এই সমস্যাটা হচ্ছে। এবং আমরা রাজ্যপালকে এটাও বললাম, সাঁওতালদের ধর্ম সারি ধরম, এবং সেটা সারি ধরম, এবং এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 দ্বারা স্বীকৃত। হ্যাঁ, সারি হে দন্তশাখা রয়রস্যই ধরম, সারি ধরম, হ্যাঁ সাঁওতালদের ধর্ম, এটা হ্যাঁ সাঁওতালি ধর্ম, এবং এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী সরকার স্বীকৃত ধর্ম। এবং এই ধর্মের জন্য আলাদা কোড যাতে অ্যালট করা হয়, তার জন্য আমরা রাজ্যপাল হ্যাঁ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী সারি ধর্ম হচ্ছে সাঁওতালদের স্বীকৃত একটা ধর্ম। তো এই ধর্মের মধ্যে আমরা পড়ার ফলে আমাদের সেপারেট রিলিজিয়ান কোডটা আমাদের থাকা উচিত, অন্যথায় আমরা আমাদের ছেলেমেয়েরা পড়ছে। এটা আমরা বললাম। আরেকটা জিনিস আমরা বললাম যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে আমাদের বেশ কিছু এসডিও অফিস থেকে, যেমন বারাকপুরের সাব ডিভিশনাল এবং আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে যেটা বার হয় আলিপুর। তো সেই সব জায়গায় দেখা গেছে এসটিদের যে রিজার্ভ সিট, সেখানে নন এসটিগুলো ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, পড়াশোনা করছে। এটাও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা নজরে আমরা আনলাম বিষয়টাকে। মানে আজকে যে কটা আমরা কথা বলেছি সেগুলো আপনাদের বলছি। এরপরে আমাদের আরেকটা সমস্যা এখানে আমরা বললাম, ওনার সময় তো বেশি দিতে পারেননি, আমরা বললাম যে মাহাতোদেরকে, কুর্মী এবং মাহাতোদেরকে শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়ার একটা চেষ্টা চলছে, রাজ্য সরকারের পক্ষ থেকেও তাদেরকে রেকমেন্ড করা হয়েছিল। তো আমরা এর প্রতিবাদ জানিয়েছি, কারণ 1950 সালে সংবিধান শুরু হওয়ার সময় থেকে
কারা এসটি হবে তার একটা সুনির্দিষ্ট নীতি ঠিক করা আছে, যাদের নিজস্ব ভাষা আলাদা আছে, নিজস্ব জাতি গোষ্ঠী আলাদাভাবেই থাকে, নিজস্ব ধর্ম, নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে যারা থাকে তারাই শিডিউল ট্রাইব হতে পারে, মানে দোজ হু হ্যাভ এথনিক আইডেন্টিটি। তা সেই এথনিসিটি না থাকা সত্ত্বেও মাহাতোদেরকে রেকমেন্ড করা হচ্ছে শিডিউল ট্রাইব করার জন্য। সেই জন্য আমরা বলছি অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজি নিয়ম অনুযায়ী এবং আমাদের যেটা রাষ্ট্রসংঘ যেটা ইন্ডিজিনিয়াস পিপল যাদেরকে বলা হচ্ছে, দোজ হু আর নট ইনভেডার্স, দে আর দ্য ইন্ডিজিনিয়াস। দ্য সান্তালস আর নট ইনভেডার্স, দে আর ইন্ডিজিনিয়াস পিপল অফ দিস কান্ট্রি। তো তাদের ছাড়া অন্য কেউ শিডিউল ট্রাইব হতে পারে না। তা আমরা এই জিনিসটা রাজ্যপাল কি বললেন? রাজ্যপাল বলছেন আমি সরকারকে এই বিষয়ে আমি আমার মতামত জানাবো এবং আমি শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টাকে পুট আপ করবো। তো আমরা এটাও বলেছিলাম যে আলাদাভাবে এই যে সাঁওতালি ভাষায় যে শিক্ষা চলছে অলচিকি লিপিতে, এটা দেখাশোনা করার জন্য শিক্ষা দপ্তরে কোনো রকম কোনো নোডাল অফিসার এখনও দেওয়া হয়নি, কোনো ডাইরেক্টরেট করা হয়নি। ডাইরেক্টর যদি থাকতো তাহলে অন্তত সরকার পক্ষ থেকে বলা যেত, আপনারা যদি সাংবাদিক হিসেবে খবর নিতে চান আপনাদের কিছু বলতেই পারবে না যে পশ্চিমবঙ্গে কতগুলো বিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে অলচিকিতে পড়া হচ্ছে প্রাথমিকে, নজরদারি করার জন্য। হ্যাঁ, কারণ ওটা তো সিস্টেম আছে, যেমন মাদ্রাসাতে আগে ওদের আছে মাদ্রাসা বোর্ড, সেরকম আমরা চাইছি সাঁওতালি মাধ্যমে শিক্ষাগুলো দেখাশোনা করার জন্য শিক্ষা দপ্তরের অধীনে সেরকম একটা স্বয়ং সম্পূর্ণ একটা বোর্ড আমরা চেয়েছি। সেটাকেও রাজ্যপাল মহাশয়কে আমরা বলেছি এবং আমরা বলেছি এখনও রাজ্যে পুরো সাঁওতাল অধ্যুষিত এলাকায় যত সংখ্যক স্কুল কলেজ দরকার সেটা করা হয়। এছাড়াও আরেকটা দৃষ্টি আমরা আকর্ষণ করেছি, এই যে বিশ্ববিদ্যালয় এবং কলেজে সাঁওতালি পড়ানো শুরু হয়েছে ডিগ্রি কোর্সে 2005 সাল থেকে এবং মাস্টার ডিগ্রিতে পড়ানো শুরু হয়েছে 2008 সাল থেকে। সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি, যারা বাংলা সাহিত্যের সাথে যাদের যোগ নেই সেই রকম ঝাড়খণ্ড এলাকার বহু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে নিয়োগ করা হয়েছে যারা বাংলা সাহিত্যের সাথে যোগ নেই। ফলে এখানে বাংলা পরিমণ্ডলে বড় হওয়া সাঁওতাল ছেলেমেয়েরা যখন মাতৃভাষায় পড়াশোনা করছেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, আপনার বঙ্কিমচন্দ্র এই সাহিত্যে রেফারেন্স দিয়ে যে ওদের পড়াতে হয় সেটুকু ওনারা জানেন না, কিন্তু তাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সরকারি আইনটাকে ভঙ্গ করা হচ্ছে যে শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষিত আসনে শুধুমাত্র বোনাফাইড শিডিউল ট্রাইবরাই পাবে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই সেই সুযোগটা পেতে পারে। অন্য স্টেটে কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে মাতৃভাষার মধ্যে মাতৃভাষার মাধ্যমেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। হ্যাঁ, এবং সেখানে আমাদের এখানকার ছেলেরা অ্যাপয়েন্টমেন্ট পাবে, এখানকার স্টুডেন্ট পাবে। জেনারেল সিট নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু যেগুলো এখানকার সংরক্ষিত আসন এখানকার এসটিরা পাবে পশ্চিমবঙ্গের, সেগুলোতে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্য থেকে এনে এখানে প্রায় 35 লক্ষ সাঁওতাল জনসংখ্যা। এটা সরকারি হিসেবে, আমাদের তো সবসময় সংখ্যাটা কমিয়ে দেখা হচ্ছে, কারণ আদিবাসীদের সংখ্যাটা সবসময় কমিয়ে দেখার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। কারণ আমাদের সারা ভারতবর্ষে প্রায় 3 কোটির ওপর সাঁওতাল জনগোষ্ঠী আছে, যেটা আমরা 1921 সালের তথ্য থেকে আমরা পেয়েছি। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোক গণনা থেকে আমরা পেয়েছি যে 1921 সালে আপনার 30 লক্ষ সাঁওতাল জনগণ ভারতবর্ষে ছিল এবং ভারতবর্ষে জনবৃদ্ধির হার হচ্ছে 2.4% পার অ্যানাম। তো সেই হিসেবে ভারতবর্ষের জনসংখ্যাগুলোকে যে প্রজেক্টের ফিগার দেওয়া হয় ওই হিসেবেই দেওয়া হয়। তাহলে সেই হিসেবে 30 লক্ষ সাঁওতাল জনগণ 1921 সালে আজকে 3.5 কোটি হবে, এটা অঙ্কের ঐকিক নিয়মে। কিন্তু আশ্চর্যজনকভাবে সারা ভারতবর্ষে সাঁওতাল জনগণের সংখ্যা 70 থেকে 80 লাখের বেশি বাড়তে দেওয়া হচ্ছে না, যার জন্য সরকারের এই যে গণনা পদ্ধতির মধ্যে যে ছলছাতুরি সেটাও আমরা প্রতিবাদ করেছি এবং আমরা রাজ্যপাল সাহেবকে এটাও বলেছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী না, এটা তো আমরা এই যে চটাহাট অফ ডিমান্ডের মধ্যে আমরা জানিয়েছি, তো মুখ্যমন্ত্রীর আমরা একটাও অ্যাপয়েন্টমেন্ট পাইনি। একবারই আমরা দেখা করতে পেরেছিলাম ওনার বাসায় গিয়ে এই 20 জানুয়ারি, কিন্তু সেরকম 20 নভেম্বর, হ্যাঁ, তো সেখানে
উনি জাস্ট একটা স্কুলের উদ্বোধনের জন্য ওনাকে ইনভাইট করলাম, কিন্তু মিটিং বলতে যা বোঝায় যে আমাদের কথা উনি শুনবেন, উত্তর দেবেন, সেরকম পরিস্থিতি হয়নি। আমরা সেই জন্য সরকার দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রীরাও আপনারা সময় চাইছেন, মুখ্যমন্ত্রীর সময় চাইছি, শিক্ষামন্ত্রীরও আমরা সময় চাইছি, কারণ এগুলো আমরা চাই যে সরকার যাতে একটু নজর দেন, কেন শিক্ষা যখন শুরু হয়েছে, এটা তো মানবাধিকার হরণের মতো ব্যাপার। ছেলেরা এখনো বই পাচ্ছে না। রাজ্যপালকে এটাও আমরা বলেছি যে পাঠ্যপুস্তক যতগুলো দরকার আপনার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগও কিন্তু হয়নি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এই ধরনের যে বিষয়, এইগুলোর জন্য আলাদা যে সিলেবাস কমিটি তৈরি করতে হবে, সেই ধরনের পদক্ষেপ সরকার থেকে কিন্তু এখনও নেওয়া হয়নি।